দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের আরো খবরাখবর রাখছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দেখলাম যে এরই মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। সরকারি দলের এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোট প্রদান করেছেন। আপনার কাছ থেকে জানতে চাই কি তথ্য রয়েছে সেই বিষয়ে বলবেন, এবং একটা বিষয় যে জামায়াতের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা সেটা একটা দলীয় সিদ্ধান্ত ছিল। তো দল থেকে কি কোনো ধরনের সিদ্ধান্ত এসেছে কিনা সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নিয়ম অনুযায়ী দুপুর ২টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতারা ভোট দিলেন এবং একে একে সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন এবং নির্বাচন কমিশন থেকে গতকালও কিন্তু জানানো হয়েছে যে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কিন্তু আমরা ধারণা করছি যে হয়তোবা তার আগেই ভোট গ্রহণ অনুষ্ঠান শেষ হবে এবং নিয়ম অনুযায়ী যেভাবে নির্বাচন কমিশন বলেছিল যে স্বচ্ছ ব্যালট বাক্সে যারা সংসদ সদস্য বা ভোটার আছেন তারা সিরিয়াল অনুযায়ী ভোট দেবেন, আমরা সেটি দেখছি। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী আনোয়ারুল ভোট দিতে পারবে কিনা, এই বিষয়ে আসলে সরকার দলীয় যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তাকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে এটি আসলে তার দলের সিদ্ধান্ত, অর্থাৎ জামাত সিদ্ধান্ত নেবে। তবে এই বিষয়ে আমরা জামাতে কোনো সিদ্ধান্ত নেইনি, তবে ধারণা করা হচ্ছে হয়তোবা তিনি ভোট দিচ্ছেন। যেহেতু নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা আমরা দেখলাম যে ৩৪৯ জন ভোটার, সেখানে চট্টগ্রামের একটি আসনের ভোটার যেহেতু নেই এবং সেখানে যেহেতু বাকি ৩৪৯ জন আছে, আমরা ধরেই নিচ্ছি যে হয়তোবা গাজী আনোয়ার ভোট দিচ্ছেন। এবং এই বিষয়ে কিন্তু জামাতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বলেন। এবং সকালে কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে এই সরকার বারবার মুখে যে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে যে জুলাইয়ের পর যে সংস্কার হওয়ার কথা ছিল সেটি হয়নি। নাহিদ ইসলামের দাবি যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যে ভোট হচ্ছে এটি আসলে আজকে না হলে হতো। নাহিদ ইসলাম যেমনটি বলছেন যে যেহেতু এখানে স্পিকার কোনো অধিবেশন ডাকেনি, এখানে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার একটি বৈঠক ডেকেছে সেহেতু ৭০ অনুচ্ছেদ না রাখলেও পারত। এবং নাহিদ ইসলাম যেমনটি বলেছে জামাতের পক্ষ হয়ে যে এই ৭০ অনুচ্ছেদ না থাকলে এই নির্বাচনটি আরও ভালো হতো এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য সেটি বজায় থাকতো। সরকার এটি করেনি, এমনটি কিন্তু নাহিদ ইসলাম দাবি করেছে। এবং অপরপক্ষে যে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি যেমনটি বলেছেন, এই প্রশ্ন নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন আমরা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলাম যে এর উত্তরে সরকার দলের পক্ষ থেকে আসলে কি ধরনের উত্তর আসবে। সেক্ষেত্রে নুরুল ইসলাম মনি বলেছেন যে আসলে এখন যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং বর্তমানে যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী দেশে সবকিছু হচ্ছে। এই সংবিধান যতদিন আছে এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ বা যে কোনো ধারা মানতে আসলে সবাই বাধ্য। সংবিধান যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এই নিয়ম পরিবর্তন হতে পারে। সরকার দলের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের সরকার দলীয় যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সব জায়গা থেকে পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো সব জায়গা থেকে পদত্যাগ করেনি, তবে তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তখন সেই সময় থেকে আসলে তিনি সব জায়গা থেকে পদত্যাগ করবেন, এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল। সেক্ষেত্রে আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সংসদীয় আসন সেটিও শূন্য ঘোষণা হয়ে যাবে, সংসদ থেকে সেটিকে শূন্য ঘোষণা করা হবে এবং এরপর সেখানে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নুসরাত আপনি জানেন যে যে দলের ভোটার অর্থাৎ যে দলের সংসদ সদস্য সেই দলের প্রার্থীকে ভোট দিতে হবে, অর্থাৎ বিরোধী দলের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না। তো আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার এখানে প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং তিনি যেমনটি গতকাল সংবাদ মাধ্যমে বলেছিলেন গণমাধ্যমে যে তিনি যেমনটি সিদ্ধান্ত নেবেন অর্থাৎ নির্বাচনী কর্তা যেমনটি সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত। নুসরাত, ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ এই রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর নির্বাচনী কর্তা একটি প্রাথমিক ফলাফল ঘোষণা করবে। এরপর আজকে রাতের মধ্যে গ্যাজেট ঘোষণা হবে এবং আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নুসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের খবরাখবর নিয়ে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার।